লাইফে ফার্স্ট টাইম এত সোনার গয়না পরে রাস্তায় বেরোচ্ছি, প্রথমবার। খুব খুব টেনশন হচ্ছে, আমার না সোমনাথের। আমার কি টেনশন, এই যে এগুলো সব পরেছি দেখো আজকে। এই হাতেও পরেছি, গলারটা কানেরটা সবই। তো চলো ভিডিওটা এখন শুরু করছি। গুড মর্নিং। এখন কি বাটি ছোট থালা ওই দেখো আমার রান্নাঘরে এসেছিল, বাসন কি কি আছে আমার বুঝতে পেরে গেছি। বেছে 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 মায়ের বাসনগুলো নিয়ে গেল। আর তো মায়ের রান্নাঘরে গিয়েও আমার বাসনগুলো আমি হ্যাঁ আমি ওগুলো যে নিয়ে আসবো ভুলে যাচ্ছি। আমার বাসন তোমার বাড়ি চলে গেছে, তোমার বাসন আমার বাড়ি চলে গেছে। না না এখন আমি কি করবো, আমি কি আর আসবো না মা। সেরকম বলো না মা, কষ্ট দিও না, অনেক সামলিয়ে নিয়েছি জানো। তাহলে বিশাল আমি আনন্দে আছি, বিশাল বিশাল। কিন্তু কাপড়টা পুরো ভালো লাগছে কাপড়টা। এই শাড়িটা হচ্ছে মেয়ের 5 বছরের জন্মদিনে আমি কিনেছিলাম, তখন পরেছিলাম, আর এই আজকে পরলাম, এই নিয়ে 2 বার। এই যে আমার সোনামাকে সাজিয়ে দিচ্ছি। সোনামা লাগে। মা স্নান টান করিয়ে দিয়েছে, তেল টেল মাখিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, আর আমি একটু সাজুগুজু করিয়ে দিলাম। মোজা টোজা পরিয়ে দিয়েছি। টুপিটা পরলে চুলটা পুরো ঘেটে যাবে, কিন্তু পরতে তো লাগবে। না পরাবা। রুমালটা কোথায় তোর বাবু? রুমালটা ওর ব্যাগে, আর ওর ব্যাগটা মুখি তোমার বাড়ি না তো। ও হ্যাঁ, নাচের ব্যাগটা আমার বাড়ি। তুই তো আমার বাড়ি, তুই এসছো। এই চলে যা ঠামের বাড়ি, চলে যাও। তোর ব্যাগটা ঠামের তোর ওই বাড়িতে রয়েছে, ব্যাগটা নে। ব্যাগে কিন্তু চলে আস। আচ্ছা নিয়ে চলে আসিস। ওই ব্যাগের মধ্যে তোর জল রুমাল নিতে হবে। হ্যাঁ চলো চলো। আর তোমাদের সোমনাথদাকে একবার দেখাই, নাহলে তো সোমনাথদা করে আমার কমেন্ট বক্সের একেবারে ওঠো। চেয়ার গাড়ি না তো টুল আর ওই গাড়ি ওগুলো থাকবে বাইরে। হ্যাঁ কি হবে। গুড মর্নিং। তো ম্যাচিং ম্যাচিং করেছি, কিন্তু বাইরের ওর ইয়েটা ব্লেজারটা পরেছে যখন, তখন ম্যাচিংটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে। আমাদের এই আমি যখন রাত্রিবেলা শুই তখন ভাবি প্রচুর প্রচুর রিলস করব, কিন্তু রেডি ফেডি হয়ে যখন কমপ্লিট হয়ে যায় তখন আর রিলসের টাইমও থাকে না, আর মুডটাও আস্তে আস্তে চলে যায় সাজতে সাজতে। তুমি জুতো পরে নিচ্ছ, তুমি কি রেডি পুরো পুরো পুরো? ওর 80% কমপ্লিট হয়ে গেছে। 20%-এর মধ্যে কি কি করবা? 20%-এর মধ্যে জনিকে দুধটা দেবো। এটা কি তোমার রেডি হওয়ার মধ্যে বললো জনিকে দুধ দেবা? জনি ম্যাগি খেয়ে আমার রেডি করব। জনি ম্যাগি খেয়ে উঠলো, এখন দুধ খাবে? যাই হোক চলো। আমি তোমাদেরকে গিফট দেখাবো, দাঁড়াও 1 মিনিট। সোমনাথকে বললাম আসতে, সোমনাথ আসুক, তারপরে আমি দেখাচ্ছি। কারণ এক হাতে ফোন ধরে এক হাতে গিফটটা দেখাতে খুব সমস্যা হবে। এর মধ্যে আছি, সবাই জানাবে হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে। একটু ফোনটা ধরে দাও, আমি ভালো করে দেখাই। এই দেখো কেমন হয়েছে। আমি কি দেব মাথার মধ্যে কিছু কাজ করছিল না। ওকে আমি একবার কানের দিয়েছি তোমরা জানো। তারপরে আংটি দেবো ভাবছিলাম, তো আংটির মাপ কি মাপের আংটি কিনবো, ভারী সমস্যা। তারপরে ভাবলাম এটা আমার পুরনো রোগ। তারপরে ভাবলাম যে গলার কিছু একটা দিই, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। রানাঘাট জেএন জুয়েলার্স, ঠিক আছে। শুধু ওই ব্যাগ দিয়েছে একটা, ব্যাগটা নিলাম না, এটা ওর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একবারে ওকে এটা পরিয়ে দেবো, ঠিক আছে। চলো ওটা খুলছি না, যেটুকু খুলেছি আমি ঢুকে যাব। তো চলো বন্ধুরা, গাড়ি এসে গেছে। আরে বাবা, ওদিকে 11:52 বাজে, এখন গাড়ি ছাড়লো। আর ওদিকে কার্তিক পিয়ালিরা ফোন করেছিল, বলছে যে বাইকে করে যাচ্ছ, তাহলে একসাথে যেতে পারতাম।
কিন্তু আমরা তো গাড়িতে করে যাচ্ছি, একসাথে আর কি করে যাব। যাই হোক, ওখানে গিয়ে তাহলে আজকে কার্তিক বিয়ালির সাথে দেখা হবে, খুব আনন্দ হচ্ছে। তো আমরা বেতুয়াতে ঢুকে গেছি, আর একটা কেকের দোকান দেখে দাঁড়ালাম, একটুখানি কেক টেক খাই। পাপুজি কেক নেই, অন্য কেক আছে। যা আছে নিয়ে আসো। আর ঘুগনি খাবো। আমিও খাবো ঘুগনি। যা নাম, ওই গাড়িতে খাওয়া যাবে নিচে। নেমে যাও, বাবার সাথে বাইরে গিয়ে খা, গাড়ির মধ্যে খাওয়া যাবে না ঘুগনি। দাঁড়া, আমি নামিয়ে দিচ্ছি, দাঁড়া। তো একটুখানি ওই চাটা, বিস্কুট, কেক এসব টুকটাক খেয়ে নিই। সকালবেলাতে আমি চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে ম্যাগি খেয়েছে, আমরা চা বিস্কুট খেয়েছি। খিদে পেয়ে যাচ্ছে, আর তার জন্য ভাবলাম একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপরে ঢুকবো ওদের বাড়িতে। চলে এসছি, এবার ঢুকবো, ঘরে ঢুকবো। কেক খেলাম আর ঘুগনি খাচ্ছি, খুব টেস্ট। দেখো বাড়িটা চিনতে পারছি না, বাড়িটা পুরো সাজানো। এই যে নতুন বর, বল এখন বল। আজকে বাবা হয়ে যাচ্ছে। না, আজকে সত্যি মানে কেমন যেন বউ ভাত, আকাশের বউ ভাতে এসছি মনে, এরকম একটা ফিলিংস হচ্ছে। পাপড়িকে দেখাবো না এখন, পাপড়িকে একটু পরে দেখাবো, ঠিক আছে? একদম লুকটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো কারা বসে আছে। মেয়ে তো আসলে চুপচাপ রয়েছে, দাদার বাড়ি যাবো। আমরা এসে অনেকক্ষণ ওয়েট করছি মানে তোমাদের বেরোনো মানে তখনই আমরা বেরিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু আগে বলে আমরা আগে পৌঁছে গেছি, হ্যাঁ, একদম একদম তাই না? তোমরা যখন বেরিয়েছো আমরা তখনই বেরিয়েছি। একসাথে। যাই হোক, চলো গল্প করি এখন সবার সাথে বসে, ঠিক আছে? আর এই যেমন সোনামা এখানে বসে আছে, আমাদের বাড়ি থেকে পরে আসছি আবার থেকে তুলি। হ্যাঁ, এই হাওয়াই চটি দেখে দিয়েছি, হাওয়াই চটি হবে না, প্রথমে গরমিল। সুন্দর তুমি কত, এই মন শুধু জানে। সুন্দর লাগছে। পেছন ঘর নজর না লাগ যায়। একদম, কালা টিকা লাগিয়ে দি। আয়। কোথায় লাগাবো? গালে? না, হ্যাঁ গালেই। মেকআপটা নষ্ট হয়ে যাবে। সুন্দর লাগছে। কেন একটা বউ ভাত ফিলিংস আসছে তোর? একটু আসছে, আসবে তো আমি জানি। আমার না আসলে সবার আসছে। আমার তো আসছেই, আমার কেমন যেন মনে হচ্ছে আকাশের বউ ভাতে এসেছি। ঠিক আছে, যেটা হয়নি। একদম সুন্দর লাগছে। দারুণ। আর ওদের সবাইকে মানে এখন ফটো তোলার পালা চলছে আর কি, একা করে। আমি লাইনে ছিলাম, আমার ফটো তোলা হয়ে গেল, এবার পিয়ালি ফটো তুলছে, ভিডিও করছে। বিয়ে হয়নি তো এখানে সবাই বসে আছে, এই যে সবাই রয়েছে। এই দেখো আমার বড়দা। মানে দারুণ ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আসছি একটু পরে। বা এইটা দরকার ছিল এতক্ষণ, লাইটটা কোথায় ছিল? ঠিক আছে, তো চিনতে পারো কিনা একটু হাই করে দাও। হাই, অনেকদিন পরে দেখালো, অনেকদিন, খুব ভালো লাগলো। আর আমাদের অনেকদিন। পাপড়িকে আজকে কি সুন্দর লাগছে বাবা, লাল পরি, পুরো লাল পরি বাবা, মেয়ে খুব সুন্দর লাগছে। কি হবে, মেয়ে হবে? যাই হোক, ভালো সুস্থ মতন হোক, তাই না বলো? এটাই আমরা চাই। আমরা দুজনে আস্তে আস্তে বলাবলি করছিলাম সোমনাথ আর আমি, কি হবে ও? আমি বললাম মেয়ে হবে। ঠিক আছে, মেয়ে না হয় ছেলে হবে, একটা তো কিছু হবে। সোমনাথ বলছে যে সেই দেখতে হবে, কারণ আকাশও দেখতে এত সুন্দর, পাখিও দেখতে এত সুন্দর। বাবা, যাই হবে, অনেক সুন্দর হবে, অনেক কিউট হবে। একদম, চলো। হেভি লাগছে। এইটা সেই বৌদি। গিফট বেশি একেবারে। ও গিফট ছাড়া আসলে ভালো হতো বল? অবশ্যই ভালো হতো। ঠিক, একদম ঠিক। হ্যাঁ, তোরা কি বসবি? তাহলে বস, আবার করে যা। বাবা এই দেখো পিসি কি করেছে এগুলো। তো পিসি তো করবে। পিসি তো করবে, পিসি একবার করেছে, এইগুলো পিসি করবে। বারবার করে না এগুলো। পিসি বলেই তো করবে। হ্যাঁ, পিসি না খুব বেশি করে একেবারে, দেখেছো? খুব বেশি লম্বাটাই দিই, হ্যাঁ বেশি ভালো লাগবে না? এই একটা লাস্টে আমার বৌমা এমনিই লক্ষ্মী ঠাকুর। একদম ঠিক আছে। মা লক্ষ্মী, সুন্দর লাগছে, পুরো পুরো মা লক্ষ্মী। মা লক্ষ্মী, মা দুর্গা সব। ওরে বাবা, আর এই যে আকাশ না বলে আবার রাগ হবে, আকাশটাও খুব সুন্দর লাগছে। না না, শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে, আগে স্বর্ণ কালার নিই। শুধু এইটুকু এই, একটা দেবো। তোমাকে পুরো মানে নারায়ণ এই বেলা পারবে না। না, লক্ষ্মী পাশে পুরো নারায়ণ নামটা করতে দেবে না। না, একদম না। চলো, চলো আর এই যে এত কেন টাকা একটু কেন ঘর এটা আমার আশীর্বাদ। এটা তোকে দেইনি আমি, একদম নিবি না, এটা বড় হলোকে দিয়ে দিবি। ঠিক আছে। তার মানে বলছে মা লক্ষ্মী হবে।
একদম আমি তো বলেই আগে দিয়েছি থেকে বলে আছে যে মেয়ে আমি হবে তো মেয়ে বলেইছি হবে লক্ষ্মী আসবে ঘরে আচ্ছা ঠিক আছে চলো চলো এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে ও বৌদি দেখো দেখাচ্ছে আমাকে তা দেখাবো না আছি ননদ এসেছে সাজনি কেন হ্যাঁ সাজবো তো সাজতে হবে তো ব্যস্ত আছি তার জন্য। রান্না বান্নার ওদিকে ওই যে করলাম পাপড়ি রান্না হ্যাঁ পাপড়ি রান্নাটা করলো আর এদিকে ওদিকে তো রান্না করে এসছে কিন্তু তোর তো সকালে আসার কথা তুই তো আসলি না এখন আসলি কোথায় আমার একটু দেরি হয়ে গেছে কিছু না বেশি কখন আছে গেছে আনতে এই তো পিসি কালকে ওই রিঅ্যাকশনটা কেমন ছিল সেটা বলো ও তুমি যেদিন বললা যে হ্যাঁ 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 সকালবেলা আমাদের তোমরা প্রথমে মনে করো আমি যদি জানতাম এই খবর ওরে পাগলু আমি নাচতেই দিতাম না বলে নাই আমাদের ওই নাচটা পরের দিনই খবর পরের দিনই খবর যেই দিন দিল রিলিজ হলো নাচটা ওর টাকা কি দাম না সবার ক্যামেরা অন হবে তারপরে খাওয়া শুরু করবো হ্যাঁ আমরা দুজন জমজ ছিলে তাই লাগছে কি বলছে তোমাকে এটা শুরু করে দাও নেই নেই করে 100টার উপরে ফটো তুললো পাপড়ি এখন হ্যাঁ যার ফোনে ভালো হয় সেটা নিয়ে নিবা পিসি ফোনে ভালো হয়েছে কিও কি পারছিস কিও কি পারছিস ভিভোতেও কি পারছিস তো স্যামসাং না তোর আচ্ছা ঠিক আছে আমার মনে হচ্ছে দুটো একসাথে না 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 হ্যাঁ ঠিক আছে ওকে কেন এটা নেই বারে বারে হাত দিচ্ছিল তো এটা ছেলে কোলে নিয়ে ঘরে নিয়ে যেতে হবে দাঁড়াও ক্যামেরা শোনা যাচ্ছে কেন না কই ক্যামেরা শুনে যাচ্ছে নিচে হয়ে গেলাম শাশুড়ির কাছে দাও নাতি না নাতির এই যে ঠাকুমারা আগে খবর পেয়েছে এই ঠাকুমা আগে বলে নেবে তাই না নাচবে না নাতি অনেকগুলো ফটো তুলে নিয়েছি মাথা হাতে নিয়ে কারণ মাথা হাতে নিয়ে স্বাদের ফটো ভীষণ ভালো লাগে দেখতে খেয়ে নে খেয়েই নিল যা আর সহ্য হচ্ছে না এত ফটো তুলছে এরা মাথা নিয়ে কামড় দিতে বললো তাহলে এটা ছবি দেব না তাকাও তাকাও তো আমরা বসে পড়লাম খেতে ওই যে ভালো জায়গায় বসেছো এক টেবিল না হলেও দেখা হবে তো চলো আমরা সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করবো আর সামনে টেবিল দুটো ওই যে সোমনাথ বসবে আর আমাদের দাদা বসবে চলো আর ওদিকে পাপড়ি খেতে বসে গেছে পাপড়ি খাওয়া দাওয়া করছে এদিকে টেবিল গোছায় বৌদি এখানে খাবে বৌদির আজকে স্বাদ না বৌদি ওই যে ওরকম ফুলের মধ্যে থালা রেখে আজকে ভাত খাবে ফটো তো খেয়ে নেবো
নমস্কার আমাকে কাব্যের পাপড়ি খাওয়া হয়ে গেছে? সাধের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার রাতে খাওয়া হবে। এটা কি কালার পরলি? এটা ওটা সেটারই করলাম, অন্য এটা ভালো লাগছে না বলো। না ভালো তো অবশ্যই খুবই ভালো লাগছে, অবশ্যই খুবই ভালো লাগছে, কিন্তু লাল করলে বেশি ভালো লাগবে। রেড পরলে বেশি ভালো লাগতো। মানে এইটার লুকটা আলাদা, রেডটা করলে অন্যরকম হ্যাঁ হয়ে যাবে। এর উপরে রেড পরতে হবে। না, এটা পরে যখন নিয়েছি ঠিক আছে। এই যে প্রথম থেকে এরকমই দেখি। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে বলো। তো চলে যাই। কবে যাবে আমাদের বাড়ি? তুমি আগে দার্জিলিং এ যাবে আর নালে বেথুয়ায় যাবে। না কবে আসবে আগে তাই বেথুয়া, বলো। তোমার সাথে দেখা করতে গেলে বেথুয়ায় আসবো না, তাহলে দার্জিলিং? দার্জিলিং। ঠিক আছে, আসবে। হ্যাঁ, দার্জিলিং যাবো যখন, তখন অবশ্যই তোমাকে ফোন করবো, তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একদিন মেসেজ করেছিলাম। হ্যাঁ যাবো, খুব যাবে। হ্যাঁ, যাবো, অবশ্যই যাবো। একদিন না একদিন তো দার্জিলিং যাবোই, ওটা এমন একটা জায়গা যাবোই একদিন। বাড়ি যেতেই হবে, দাদার যাবো বাড়ি যেতেই একদম, হবে। ওখানে গিয়ে ফোন করবো, কোনো কোথায় গো? থাকা নিয়ে কোনো চিন্তা নেই, একদম দাদার বাড়িতে থেকে যাবো। আর তুমি ভালো থাকবে, একদম খুব ভালো থাকবে। একদম, খুব দেখা হবে আবার। আবার এসবে খুব ভালো লাগলো দেখা হয়ে। আমারও ভালো লাগলো, সব ভালো লাগলো। পাপড়ির স্বাদের ইয়েতে আর কি দেখা হয়ে গেল। পাপড়ি চলে গেলাম রে মানা। হ্যাঁ টাটা, বাই বাই। বসো, দেখে যাও আজকে। হ্যাঁ, আসো না, তুমি কত বড় হয়ে গেছো। এই দেখো একজন আইসক্রিম খাচ্ছে। এমন না আসছি, বেরিয়ে গেলাম। আচ্ছা আলাম না, সোমনাথ বাইরে রয়েছে। ও আচ্ছা, হ্যাঁ আকাশকে বলে চলে গেলাম। আসবে কিন্তু আবার। হ্যাঁ, হ্যাঁ আসবো আসবো, চলে গেলাম। যাস পাপড়ি, এখন 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 না, এখন না, এখন তোমরা এসো। এখন আসবো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আর এই যে আকাশ। টাটা, আবার আসবো খুব তাড়াতাড়ি, আবার আসবো, আবার দেখা হবে। আজকে ঠিক মতন টাইমে দিতে পারলাম না হবে, এটা অনুষ্ঠান বাড়ি না, আর আমিও তো সেরকম মুড নিয়ে এসেছি যে না যাবো, অনেকক্ষণ থাকবো, গল্প করবো, চলে আসবো। এরপরে আবার আসবো, তখন অনেকক্ষণ টাকা হয়নি। অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণ ছিলাম। এখন কটা বাজে বলতো? একটু আলো থাকতে থাকতে গেলে পরে তো আমাদেরই ভালো লাগবে। সবাই মিলে থাকলে একটু মজা গল্প হতো, আড্ডা ফাড্ডা। আবার আসবো। আজকে আর গল্প আড্ডা হবে না, আমরা যদি এখন থেকেও যাই তুই গল্প আড্ডা করতে পারবি? এটা ঠিক। তাহলে ঠিক আছে, তাহলে খুব তাড়াতাড়ি আবার দেখা একদম হবে। আবার দেখা হবে, চলো। সূর্যটাকে দেখো, সূর্যটার ভিতরে। ওই ভাই সূর্য তো জুম করে কেটে গেল আমার। এইবার দেখা যাচ্ছে পুরো ডিমের কুসুম। বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে 7টা, এখন এখন বাজে হচ্ছে 8টা। 1 ঘন্টা ধরে কি করলাম? 1 ঘন্টা ধরে মা কফি দিয়ে গেল, কফি খেলাম, শাড়িটা খুলে শাড়িটা ভাঁজ করলাম, আর বসেই ছিলাম। আর ভাবছিলাম ভিডিও এন্ড করতে হবে, ভিডিওটা এন্ড করার টাইম এসে গেছে। আকাশদের বাড়িতে বসে ভিডিওটা বেশ কিছুটা এডিট করে নিয়েছি, 18 মিনিট দেখলাম হয়ে গেছে। তাই বাড়িতে গিয়ে ভেবেছিলাম তখনই যে বাড়িতে গিয়ে তোমাদের সাথে 2 মিনিট কথা বলে ব্লগটা শেষ করে দেবো, তাহলে একটা মোটামুটি 20 মিনিটের কাছাকাছি ব্লগ হয়ে যাবে, ব্লগ শেষ করে দেবো। তো চলো, রাত্রি হয়ে গেছে, আর মাকে আজকে রান্নাবান্না করতে হয়নি, কারণ গতকালকে আমি যে 5 পদের রান্না করেছিলাম সেটা 2 বেলার রান্না করেছিলাম। তো বিকেলবেলা করে মাকে আমি বলে এসেছিলাম যে রাত্রের ভাগের রান্নাগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে, রাত্রিবেলা কালকে ফেনা ভাত করতে। তো মা কালকে রাতে ফেনা ভাত করেছিল, তো আজকে দুপুরবেলা ওই কালকের ওগুলো সব গরম করে মা বাবা খেয়ে নিয়েছে। আর আজকে রাত্রেও আমাদের সেম মেনু আছে, ফেনা ভাত। তো এখন মা ফেনা ভাত বসিয়ে দিয়েছে, রাত্রিবেলা সবাই ফেনা ভাত খেয়ে শুয়ে পড়বো। যা রান্নাবান্না করার কালকে করব, কালকে হবে। ফ্রিজে মাছ নেই, তো দেখি কালকে কি রান্না করা যায়। মাছের বাজারে যেতেও পারি, বা বাড়িতে বসে মাছ অর্ডারও করতে পারি, আবার কালকে একটু খাসির মাংসও করতে পারি, ঠিক নেই। কালকের চিন্তা কালকে করব। আপাতত পেট খুব ভার হয়ে রয়েছে, রাত্রিবেলায় এইটুকু ভাত খাবো আমি। যাই হোক, এখন ব্লগটা শেষ করে আমি গয়নাগাটিগুলো সব খুলবো, আর কি করব। ভিডিওটা তো এডিট শেষের দিকে, এখন এক্সপোর্ট বসিয়ে দেবো, একেবারে সকাল 8টার সময় শিডিউল করে রাখবো আপলোড দিয়ে।
ব্যাস এই ছোট ছোট কাজগুলো রয়েছে, এগুলো এখন বসে বসে ঝিমোতে করবো। ফেরার সময় কোনো রকম মানে হুঁশ নেই, জাস্ট বেথুয়া থেকে গাড়িতে উঠেছি, বেথুয়া থেকে গাড়িতে উঠে বেথুয়াতেই আর কি ঘুমিয়েছি। ঘুম ভেঙেছে পুরো বাড়ির সামনে এসে যখন গাড়ি দাঁড়িয়েছে তখন। পুরো বেথুয়া থেকে রানাঘাট পর্যন্ত ঘুমোতে এসেছি। যখন মানে ঘুমিয়েছি বেথুয়াতে, যখন ঘুম ভাঙলো ডাকছে যে নামো মা, দেখি বাড়ির সামনে চলে এসেছি। তো এই আর কি, এত ঘুম পেয়ে গেছিলো। এখনও ঘুম ভাবটা চোখের মধ্যে রয়েছে। রাত্রে আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে, ভালোই হবে। রাতে তাড়াতাড়ি একটু ঘুমাতে পারলে না সকালে তাড়াতাড়ি ওঠা যায়। আর এই এক মরণ দশা, রাত্রির 1টা 2টো 3টে বেজে যায় ঘুমাতে, আর সকালবেলা উঠতে দেরি হয়। যাই হোক, চলো ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।